এই কে? এই গাড়ির মধ্যে কে রে? কে গাড়ি স্টার্ট করলো? এই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা তো পড়ে রয়েছে অনেক দিন, এত রাত্রে স্টার্ট করলো কে? যে দেখি তো। ওরে বাবা, ভূত, 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 আজকের এই গল্পটি শুধুমাত্র একটি গল্প নয়, সম্পূর্ণ সত্য একটি ঘটনা। এই ঘটনাটা ঘটেছে খুব বেশি দিন নয়, মাত্র বছর খানেক হলো। 2024 সালের মে জুন মাস নাগাদ হবে। ঘটনার স্থান শান্তিপুর, নদিয়া। কাকা, একটা চা দাও। আরে পরিমল, আসো আসো, বসো, দিতেছি। এত সকাল সকাল তৈরি হয়ে বাইরেছ, কোথাও যাবা নাকি? হ্যাঁ গো কাকা, যাবো সে অনেক দূর, শিলিগুড়ি। একটা আমের ভাড়া পেয়েছি, আম নিয়ে যাব। বাবা, অত দূরে যাবা? একটু দেখে শুনে যাইও বাপু। রাস্তাঘাটে গাড়িটা একটু দেখে চালাইও। চারিদিকে যে খবর শুনি, খুব ভয় লাগে বাপু। নেও, চা নেও। ভয় করলে কি আর পেট চলবে কাকা? কাজ তো করতেই হবে বলো। গাড়ি চালিয়ে সংসার চালাই, যখন যেখানে ভাড়া পাই সেখানেই যেতে হয়। বসে থাকলে তো আর চলবে না। সে তো ঠিকই, তা ফিরবা কবে? ওই তো 3 দিনের মধ্যেই ফিরে আসবো। বয়স্ক লোকেদের মুখে একটা কথা খুব শুনি, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। অর্থাৎ খুব সহজে বোঝাতে গেলে জন্ম, মৃত্যু এবং বিবাহ কোনোটাই মানুষের ইচ্ছেতে হয় না, সবটাই পূর্ব নির্ধারিত। কার কখন কোথায় কবে জন্ম হবে, বা কার কখন কোথায় কবে কার সাথে বিবাহ হবে, এবং কার কখন কোথায় কবে মৃত্যু হবে, এটা মানুষের হাতে থাকে না। অনেকেই হয়তো এই কথাটার বিরুদ্ধাচরণ করবেন, কথাটাকে মানবেন না, কিন্তু এই কথাটা যে সত্য তার প্রমাণ বাস্তবিক জীবনে খুঁজলে অনেক পাওয়া যায়। এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাটা ঘটার কথাই ছিল না, কিন্তু সেটা ঘটে যায়। যাই হোক, এটা একটা অন্য বিষয়। এই গল্পে পরিমল একজন ট্রাক ড্রাইভার। দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে সে একটা ছোট্ট ট্রাক কিনেছে। সেই ট্রাকে করে পণ্য বহন করে সে তার সংসার চালায়। বর্তমানে সে একটা ভাড়া পেয়েছে, আম বোঝাই করে শিলিগুড়ি যেতে হবে। তাই সে সকাল সকাল তৈরি হয়েছে সেখানে যাবার জন্য। আরে পরিমল, কোথায় ছিলে তুমি? সে কখন থেকে ওয়েট করছি। কেন, মাল লোড করা হয়ে গেছে নাকি? আরে সে তো সে কখন হয়ে গেছে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, উঠে পড়ুন, উঠে পড়ুন। পরিমল, এই গাড়িটা একটু আস্তে চালাও ভাই, ভয় লাগছে কিন্তু আমার। এত জোরে চালানোর দরকার নেই। আরে দাদা, এত ভয় পাবেন না। আমি প্রায় 17 বছর গাড়ি চালাচ্ছি। গাড়ি চালানোর যথেষ্ট অভিজ্ঞতা আছে। চুপ করে বসে থাকুন, কোনো ভয় নেই।
পরিমল গাড়িটা ঝড়ের গতিতে ছোটাচ্ছিল। তার সঙ্গে ছিল শঙ্কর। তাদের গ্রামেই বাড়ি। গাড়িতে যে আমগুলো নিয়ে যাচ্ছে সেই আমের মালিক এই শঙ্কর। শঙ্কর বারবার বারণ করা সত্ত্বেও পরিমল কোনো ভ্রুক্ষেপ করেছিল না। ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে পরিমলের চোখ ছোট ছোট হয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল তার ঘুম পেয়েছে। কি ব্যাপার পরিমল, তোমার কি ঘুম পাচ্ছে নাকি? তেমন কিছু না, কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি তো, তাই একটু অসুবিধে নেই, জায়গা মতো পৌঁছে ভালো করে একটা ঘুম দেব। না না, এমন ভুল কাজ করো না। তোমার ঘুম পেলে তুমি গাড়ি দাঁড় করাও, একটু ঘুমিয়ে নাও। এইভাবে গাড়ি চালালে বিপদ হবে। আরে না না, আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা হবে না। পরিমলের চোখে ঘুম। সে ঝিমতে ঝিমতে গাড়ি চালাচ্ছিল, সেটাও আবার ঝড়ের গতিতে। শঙ্কর তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে শোনেনি। পরিমল, পরিমল, পরিমল! অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট! মারাত্মক এক অ্যাক্সিডেন্ট। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় পরিমলের জীবন। ঘুমে পরিমলের চোখ দুটো লেগে এসেছিল। ঝড়ের গতিতে ছুটন্ত গাড়িটা ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে। ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির সামনের অংশ। দুটো গাড়ির চাপের মাঝখানে পিষে যায় পরিমলের শরীর। তার জীবন শেষ। ঘরে আর ফেরা হলো না পরিমলের। অথচ তার পাশে বসে থাকা শঙ্কর কিন্তু জীবিত। তার চোট লেগেছে, আহত হয়েছে, কিন্তু মৃত্যু হয়নি। ওই যে একটু আগেই বললাম, কার কখন কোথায় জন্ম, মৃত্যু বা বিবাহ হবে সেটা কেউ জানে না। আইনি সমস্ত কাজকর্ম শেষ করার পর পরিমলের বডি নিয়ে আসা হয় তার বাড়িতে। তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। দুই সন্তান এবং স্ত্রী একেবারেই যেন অনাথ হয়ে গেল। তাদেরকে কে দেখবে এখন? কিভাবে চলবে তাদের সংসার? এরপর কেটে যায় বেশ কয়েকদিন। পরিমলের সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা এনে রাখা হয় তার বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায়। আর তারপর থেকে শুরু হয় অন্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা।